প্রচণ্ড গরমে দুপুরবেলা এরকম একটা টক ঝাল মাখানো থাকলে কিন্তু আর কিছুই লাগে না। আসসালামু আলাইকুম। এখানে আমি দুটো পেয়ারা নিয়েছি, একটা কাঁচা আম, কি 4টা জামরুল নিয়েছি, একটা লেবু, দুটো কাঁচা ঝাল নিয়েছি। ফলগুলো আমার বেশ কয়েকদিন ধরে ফ্রিজে রাখা আছে। এই ফলগুলো দিয়েই আমি আজকে এই মাখানোটা করব। এখানে কিন্তু সমস্ত ফলগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি একটা ছুরির সাহায্যে এভাবে ছিলে পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন। খুব ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এবার আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আর একটা বেলনি তক্তার উপরে রেখে আমি এভাবে টুকরো করে নিয়েছি। টুকরো করে নিয়ে আমি দুটো পেয়ারা নিয়েছি, 4টা জামরুল কেটে এভাবে ছোট ছোট টুকরো করে দিলাম। এতে মাখাতে খুব সহজ হবে। এবার আমি কাঁচা যে আমটা ছিলে রেখেছিলাম এটাও এখানে দিয়ে দিলাম। দিয়ে এখানে দুটো কাঁচা ঝাল ছোট ছোট কুচি করে দিয়ে দিলাম। এ পর্যায়ে আপনারা শুকনো ঝাল পুড়িয়েও ব্যবহার করতে পারেন। 2 টুকরো লেবুর রস দিয়ে দিলাম। রসটা দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি, চাইলে গুড়টাও আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল, কিছুটা বিট লবণ। এবার দিয়ে খুব ভালো করে হাতে মেখে নিয়েছি। আর এই মাখানোটা যে এতটা মজার ছিল, এখানে আমি একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে একটু ফ্রোজেন ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর উপর থেকে ছোট ছোট টুকরো করে লেবু খোসাসহ দিয়েছিলাম। বিশ্বাস করেন এতটাই মজার ছিল, আলহামদুলিল্লাহ। ভালো লাগলে আপনারাও এভাবে মাখিয়ে খেয়ে দেখবেন। অত্যন্ত সুস্বাদু, গরমের দিনে যারা টক ঝাল মিষ্টি খেতে পছন্দ করেন আপনাদের জন্য দারুণ একটা মজার মাখানো। ভালো লাগলে সাথে থাকবেন, পুরো ভিডিও দেখবেন, আমার সাথেই থাকবেন। সবার জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ।